করার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠান থেকে যারা পরিশ্রম দিয়ে এসেছিলেন, যারা এই সংগঠনের নিজের জীবনের প্রতিটি মুহূর্ত দিয়ে দিয়েছেন, সেই শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি স্থানে মহতরম এই সিপাহসালার নাস্তিক মুরতাদ বিরোধী আন্দোলনের অন্যতম রূপকার প্রিন্সিপাল মোহাম্মদুর রহমান রহমাতুল্লাহ আলাইহিকে স্মরণ করছি। এই কাফেলায় যারা নিজের জীবন আমরণ সংগ্রাম করে গেছেন তাদেরকে। প্রিয় ভাইরা আমার, এই কাফেলার ইতিহাস যদিও 35 বছরের ইতিহাস, কিন্তু বাংলাদেশের মানুষ এবং এদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব যখনই হুমকির মুখে করেছে, বাংলাদেশ খেলাফত মজলিস তার বিরুদ্ধে গর্জে উঠেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আমাদের এই সংগঠন 1990 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে 90 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। তারপরে যখন 92 সালে দেশের কুখ্যাত লেখিকা আপনার 92 সালে যখন বাবরি মসজিদের বিরুদ্ধে উগ্রহিন্দুত্ববাদীরা আপনার বাবরি মসজিদকে শহীদ করেছিল, সেই সময় এই কাফেলার বিরাট বড় লম্বা হয়েছিল। শেখুল হাদিস সাল্লাল্লাহু রহমাতুল্লাহর নেতৃত্বে আমাদের অনেক ভাই জীবন দিয়েছিলেন, শাহাদাতের অবসর পান করেছিলেন। আবার 94 সালে যখন কুখ্যাত লেখিকা তাসলিমা নাসরিন আল্লাহ রাসূল এবং কোরআনের বিরুদ্ধে গর্জে উঠেছিল, সেই সময়ে এই কাফেলার নেতৃত্বে সারা দেশে জীবন আন্দোলন করেছিল। সেই কারণে বাংলাদেশ খেলাফত মজলিস। আমরা দেখেছি 96 সালে স্বৈরাচারী সরকার আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল। ক্ষমতায় যাওয়ার পর এদেশের আলেম ওলামার বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছিল। সেই সময় শেখুল হাদিস রহমাতুল্লাহ আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহ আলাইহি, এর আরেক আব্দুল মতিন সহ অসংখ্য আলেম ওলামা কায়েম হয়েছিলেন। সেই সময়ে সেই স্বৈরাচারী সরকার ফতোয়ার বিরুদ্ধে হাইকোর্ট থেকে রায় দিয়েছিল। সেই রায়ের বিরুদ্ধে যারা করতেছিল, সারা দেশে যারা নিজের জীবন বিসর্জন দিয়েছিল, সেই সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস। এইভাবে 2000 সালে আবার সেই স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার শেখুল হাদিসকে কারাগারে নিয়েছিল। সেই কারাগার নেওয়ার পরে এদেশের আপমর তাওহীদ জনতা করতে দিয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল। পতন হওয়ার একটি কারণ ছিল, সেই কারণ হলো শেখুল হাদিসকে জেলে নেওয়া। আপনারা জানেন 2008 সালে ক্ষমতা কুক্ষিগত করে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গিয়েছিল। যাওয়ার পর থেকে একের পর এক ষড়যন্ত্র, বিশেষ করে 13 সালে শাপলা রাজনীতি হয়েছে। অসংখ্য